আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখব। আমি এখন আছি নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। সর্বপ্রথম আমাদেরকে একটা রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা নতুন ইউজার, সো প্রথমে এই ক্রিয়েট এ রিয়েলমি লগইন এখানে গিয়ে স্টেপ বাই স্টেপ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এটা সিম্পল একটা কাজ। কিভাবে রিয়েলমি অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি স্টেপ বাই স্টেপ জাস্ট রিয়েলমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সো আমি শর্টকাট ওয়েতে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করবো। দেন আমরা আমাদের রিয়েলমি অ্যাকাউন্টে লগ ইন করবো। একটু নিচে যাব, মাই ভিসা এখানে ক্লিক করব। অ্যাপ্লাই ফর এ ভিসা দেখতে পাবো, এখানে ক্লিক করব। অ্যাপ্লাই ফর এ ভিসা, নিচে যাব, এখানে ক্লিক করব। কি ভিসার জন্য আবেদন করব? ট্রানজিট ভিসা। আর ইউ এ সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ অস্ট্রেলিয়া অর এ সিটিজেন অফ এ ভিসা ওয়েভার কান্ট্রি। এখানে কিছু ভিসা ওয়েভার কান্ট্রি রয়েছে। এই হলো ভিসা ওয়েভার কান্ট্রি লিস্ট। আপনি এই সমস্ত দেশের নাগরিক কিনা আপনি একটু বিস্তারিত দেখে নেবেন। আপনি অস্ট্রেলিয়া অথবা ভিসা ওয়েভার কান্ট্রির নাগরিক কিনা? নো। আর ইউ এ সিটিজেন অফ এ ট্রানজিট ভিসা ওয়েভার কান্ট্রি অর টেরিটরি? নো। Will you be either traveling to Australia with an Australia visa or traveling from Australia? আপনি কি অস্ট্রেলিয়াতে যাবেন নাকি অস্ট্রেলিয়া থেকে আসবেন? এটাকে নো করে দেব। ট্রানজিট ভিসা, স্টার্ট মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ওকে, আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। নিচে যাব, এখানে আপনার পাসপোর্টটা আপলোড করে দিবেন। এখানে একটা স্যাম্পল রয়েছে, পাসপোর্টের কোন পেজটা আপলোড করতে হবে। বায়োডাটা পেজ, চুজ ফাইলে যাব। পাসপোর্টটা যদি ঠিকঠাক মতো আপলোড হয় তাহলে আপলোড সাকসেসফুল দেখাবে, এক্ষেত্রে কনফার্ম দেখতে পাবো। আমরা নিচে চলে যাব, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আইডেন্টিটি ডিটেলস দেওয়া থাকবে, অ্যাপ্লিক্যান্টের সারনেম এবং ফার্স্ট নেম। দেন বলেছে ডু ইউ হ্যাভ এ মনোনেম, অর্থাৎ আপনার পাসপোর্টে কি শুধুমাত্র একটা নাম কিনা। যদি আপনার একটা নাম থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতেই দেওয়া থাকবে বাই ডিফল্ট। পাসপোর্ট থেকে আপনার ফার্স্ট নেম, আপনার সারনেম, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, কান্ট্রি অফ টেরিটরি, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, জেন্ডার, ডেট অফ বার্থ। দেন কান্ট্রি অফ বার্থটা আমরা দিয়ে দেব বাংলাদেশ। টাউন অর সিটিটা অটোমেটেড পাসপোর্ট থেকে স্ক্যান করে নিয়ে নেবে। আদার নেমস, হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম, আপনি কি অন্য কোনো নাম আগে ইউজ করতেন কিনা, যেমন আপনার বার্থ সার্টিফিকেট অথবা ম্যারেজ সার্টিফিকেটে আগে একটা ছিল এখন আরেকটা হলো, এমন আছে কিনা। নোতে ক্লিক করব। নিউজিল্যান্ড ইমিগ্রেশন হিস্ট্রি, হোয়াট কান্ট্রি অর টেরিটরি উইল ইউ বি ইন হোয়েন দিস অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। আচ্ছা, আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেছেন তখন আপনি কোন দেশে রয়েছেন? বাংলাদেশ। হ্যাভ ইউ এভার ভিজিটেড অর লিভ ইন নিউজিল্যান্ড? নো। আপলোড এ ফটো, একটা ফটো আপলোড করতে হবে। ফটোটা আপলোড হয়ে যাবে, নিচে যাব, সেভ এন্ড কন্টিনিউ। এরপর পাবো অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। অ্যাড্রেস ডিটেলস, কান্ট্রি অর টেরিটরিটা দিয়ে দেব বাংলাদেশ। ইউর কারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস, বর্তমানে আপনি কোন ঠিকানায় রয়েছেন আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কারেন্ট অ্যাড্রেসের মধ্যে ধরুন আমি ঢাকার অ্যাড্রেসটা দিতে চাচ্ছি, হ্যাঁ, আমি এক্ষেত্রে ঢাকা লিখে দিলাম। টাকাটা কিন্তু আসতেছে না সার্চ করে, তখন আমি এন্টার ম্যানুয়ালিতে ক্লিক করব। অ্যাড্রেসের স্টেট অ্যাড্রেসটা দিয়ে দেব, ডিস্ট্রিক্ট দেব, টাউন দেব, সাব রিজিয়ন যদি থাকে রিজিয়ন, পোস্টাল কোড এগুলো অপশনাল, চালিয়ে দিতে পারি। ইজ ইউর পোস্টাল অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার পোস্টাল অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানাটা সেম কিনা, আমি এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করে দেব। কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে, অ্যাপ্লিক্যান্ট ফোন নাম্বার দিব কান্ট্রি কোড সহকারে, অল্টারনেটিভ নাম্বার চাইলে দিতে পারি, আদারওয়াইজ না দিলে নো প্রবলেম। সেভ এন্ড কন্টিনিউতে যাব। এরপর ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, ইম্পর্টেন্ট পার্ট। ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের মধ্যে পারপাস অফ ট্রাভেল রয়েছে, এক্ষেত্রে আমরা আদার অপশনে ক্লিক করব, যেহেতু এখানে ট্রানজিট অপশনটা নাই। আদার পারপাস কেন? আদার পারপাসে আমরা ট্রানজিট লিখে দেব। ডিটেল অফ ট্রাভেল, ডিটেলস অফ ট্রাভেল ইনটু নিউজিল্যান্ড। আচ্ছা, নিউজিল্যান্ডে আপনি কোন দেশ থেকে যাবেন? বাংলাদেশ। পোর্ট অফ ডিপার্চার, কোন এয়ারপোর্ট ইউজ করে, যেমন আমি এখানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে দিলাম ঢাকা। ফ্লাইট নাম্বারটা দিয়ে দিব। ডেট অফ অ্যারাইভাল ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে কবে আপনি পৌঁছাবেন, টাইমটা দিয়ে দেব। ডেস্টিনেশন অফ ফ্লাইট, এক্ষেত্রে আমরা অকল্যান্ডটা দিয়ে দিব। ডিটেলস অফ ট্রাভেল আউট অফ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে যখন আমরা ডিপার্চার করব তখন আমাদের ফ্লাইট নাম্বার কোনটা থাকবে, কত তারিখে আমরা ডিপার্চার করব। শিডিউল টাইম অফ ডিপার্চার, ডিপার্চারের টাইমটা দিয়ে দেব। কান্ট্রি অফ ডেস্টিনেশন, কোন কান্ট্রিতে যাব।
ডেস্টিনেশন অফ ফ্লাইট, আচ্ছা আমরা কোন ফ্লাইটে গিয়ে কোন পোর্টে গিয়ে পৌঁছাবো, সিডনি এয়ারপোর্ট। নিচে গিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। মেবি আমরা কোনো একটা কোশ্চেনের আনসার করি নাই, কন্টিনিউ অপশনে ক্লিক করব। যেহেতু আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসছে, সো আমরা চাইলে কিন্তু ট্রাভেল অ্যারেঞ্জমেন্টে গিয়ে আবার আমাদের ডাটাগুলো চেঞ্জ করতে পারবো। কারেক্টার অপশনে আসব। এই অপশনগুলো আমরা পড়বো। কখনো আমার নামে কোনো অভিযোগ ছিল কিনা, নো। কোনো ইনভেস্টিগেশন চলতেছে কিনা আমার, এগুলো আপনি একটু পড়বেন। কোথা থেকে আমাকে ডিপোর্ট করেছে কিনা বা রিমুভ করেছে কিনা, আমি কোনো টেররিস্ট সংগঠনের সাথে জড়িত কিনা। এরপর এখানে অনেকগুলো রয়েছে, যুদ্ধবিধ্বস্ত, যেমন হিউম্যান রাইটস, অনেকগুলো রয়েছে, এগুলোকে আমরা নো করে দেব। 7 কন্টিনিউতে যাব। এমপ্লয়মেন্ট হিস্ট্রি পাবো, এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। আর ইউ কাইন্ডলি ওয়ার্কিং, আপনি কি বর্তমানে কাজ করতেছেন, ইয়েস। আপনার জব টাইটেলটা দিয়ে দিবেন, কোন প্রতিষ্ঠানে কাজ করতেছেন, প্রতিষ্ঠানটা কোন কান্ট্রিতে রয়েছে, হেড অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এমপ্লয়ার ফোন নাম্বার দিবেন, এমপ্লয়ার ইমেল অ্যাড্রেস দিবেন। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিবেন। এক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি। 7 কন্টিনিউতে যাব। এরপর রয়েছে রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস, হোয়াট ইজ ইউর পার্টনারশিপ স্ট্যাটাস, আপনার সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি। চিলড্রেন, আপনার কোনো চিলড্রেন আছে কিনা, নো। নিউজিল্যান্ড কন্ট্রাক্ট, ডু ইউ হ্যাভ এনি কন্ট্রাক্ট ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের মধ্যে আপনার পরিচিত কেউ আছে কিনা, নো। 7 কন্টিনিউ। এরপর আসবে ইমিগ্রেশন অ্যাসিস্ট্যান্স। আপনি যে ফর্মটা ফিল আপ করতেছেন, আপনি কি নিজের জন্য আবেদন করতেছেন নাকি অন্য কারো আবেদনটা আপনি নিজে করে দিচ্ছেন। এক্ষেত্রে নো অপশনে ক্লিক করব। আমি নিজেই নিজের অ্যাপ্লিকেশনটা করতেছি। হ্যাভ ইউ রিসিভ অ্যাসিস্ট্যান্ট অর ইমিগ্রেশন অ্যাডভাইস রিলেটেড টু দিস অ্যাপ্লিকেশন, নো। 7 কন্টিনিউ। এরপর সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আর অল দ্য ডকুমেন্টস ইউ ইন্টেন্ড টু আপলোড ইন ইংলিশ, ইয়েস। আমি সবগুলো ডকুমেন্টস ইংলিশে আপলোড করব। আইডেন্টিটি এভিডেন্স, ওকে। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের পাসপোর্টের পুরো কপিটা আপলোড করে দিতে পারি, অপশনাল এটা। ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, এয়ার টিকিটটা আপলোড করে দিতে হবে। এয়ার টিকিটের টাইম, অ্যারাইভাল টাইম এবং ডিপার্চার টাইম রয়েছে এই ডকুমেন্টস, অর্থাৎ এয়ার টিকিটটা আমরা সেকেন্ড টাইম আবার আপলোড করে দিতে পারি। স্টেটমেন্ট অফ দ্য পারপাস অফ ট্রাভেল টু কান্ট্রি অফ দ্য ডেস্টিনেশন, আপনি কেন ট্রানজিটে যাবেন একটা স্টেটমেন্ট এক্ষেত্রে আপলোড করতে হবে। দেন আদার এভিডেন্স রয়েছে, ডু ইউ হ্যাভ এনি আদার এভিডেন্স টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন দ্যাট ইউ ওয়ান্ট টু আপলোড, আচ্ছা আপনি অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে চান কিনা, যেমন আপনি কি ডকুমেন্ট আপলোড করতে চান। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি স্টেপ বাই স্টেপ এই ডাটাগুলো ফিল আপ করে দিতে পারেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন, তখন এটা ক্লিক করে পিডিএফটা আপলোড করে দিবেন। দেন এর বাইরে আরও যদি অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে চান, অ্যাড অ্যানাদার ডকুমেন্ট এখানে যাবেন। এরপর এখানে ডিক্লারেশন দিবেন, 7 কন্টিনিউতে চলে যাবেন। এরপর আমরা রিভিউ অ্যান্ড ডিক্লেয়ার অপশনটা পেয়ে যাব, নিচে যাব। এই ক্ষেত্রে ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা ইনফরমেশন চেঞ্জ করতে হবে, ডেস্টিনেশন অফ ফ্লাইট। এক্ষেত্রে যেহেতু কোনো লিস্টেড করা নাই, সো আমরা আদার অপশনটা লিখে দেব। ক্লিক করে আমাদের পরবর্তী এয়ারপোর্টের নেমটা লিখে দেব, অর্থাৎ অস্ট্রেলিয়ার কোন এয়ারপোর্টে গিয়ে আমরা পৌঁছাবো। 7 কন্টিনিউতে চলে যাব। দেন আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা আমরা রিভিউ করব এবং ডিক্লেয়ার করে দেব। একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে একটা চেক মার্ক করব, রেডি ফর সাবমিশনে ক্লিক করব। এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে, পে অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। টোটাল অ্যাপ্লিকেশন ফি 235 নিউজিল্যান্ড ডলার। এখানে আমরা কিভাবে পেমেন্ট করব, ক্রেডিট অথবা ডেবিট কার্ড, যে কার্ডে ডলার এন্ডোস রয়েছে। নেক্সটে ক্লিক করব। কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করব। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে।